এই মুহূর্তে তিতুমির কলেজের সামনে আছেন সহকর্মী আবু সাঈদ নিশান। সরাসরি যাচ্ছি তার কাছে। রূপান্তরের দাবিতে এখনও কিন্তু তারা অবস্থান কর্মসূচি পালন করে যাচ্ছে এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে শুরু থেকে অনশন কর্মসূচি পালন করার রানা আহমেদ তিনি কিন্তু অসুস্থ হয়ে হাসপাতালে ছিলেন এবং সে কিন্তু ঘণ্টাখানেক আগে হাসপাতাল থেকে আবারও এখানে অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং এই কিছুক্ষণ আগে তিনি কিন্তু আবারও গুরুতর অসুস্থ হয়ে গেলে তাকে কিন্তু মাইক্রোতে করে আবারও হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং আমরা এখানে কিছুক্ষণ আগে দেখেছিলাম তারা জুম্মার পর যে বিক্ষোভ মিছিলটি করেছিলেন সেরকম আরেকটি বিক্ষোভ মিছিল কিন্তু তারা সন্ধ্যার পর ক্যাম্পাসের প্রাঙ্গণ থেকে মহাখালী বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েছে এবং সেখান থেকে আবারও ক্যাম্পাস প্রাঙ্গণে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং সেই সময় তারা বিশ্ববিদ্যালয়ের দাবির পাশাপাশি অনেক নানামুখী স্লোগান কিন্তু দিয়েছিলেন এবং তারা কিন্তু দাবি করছেন যত দ্রুত সম্ভব তাদেরকে প্রজ্ঞাপন আকারে বিশ্ববিদ্যালয়ে যাতে ঘোষণা করা হয় এবং এখানে আমরা কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম যে জনদুর্ভোগের ব্যাপারে তারা আসলে কিভাবে ভাবছেন। তো জনদুর্ভোগের ব্যাপারে তারা বলতে চাচ্ছেন যে সরকার যত দ্রুত সম্ভব প্রজ্ঞাপন জারি করলে তারা কিন্তু আর জনদুর্ভোগের মানুষকে ফেলবে না। তো সেই জায়গা থেকে তারা দাবি করছেন যে সরকার যত দ্রুত সম্ভব তাদেরকে বিশ্ববিদ্যালয়ে প্রজ্ঞাপন জারি করে এবং তাদের যে আরও 7টি দাবি আছে তা বাস্তবায়ন করলে তাহলে তারা সড়ক অবরোধ করবে না এবং সেক্ষেত্রে জনদুর্ভোগে তারা আর কাউকে ফেলবে না। সো আমরা আন্দোলনে যারা আমরণ অনশন করছেন তাদের কাছে কথা বলেছিলাম, তারা বলেছেন তারা আমৃত্যু পর্যন্ত কিন্তু এই অনশন কর্মসূচি পালন করে যাবে এবং তারা কিন্তু অলরেডি অনেকে গুরুতর আহত হয়েছেন এবং তারা কিন্তু চিকিৎসা নিচ্ছেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা বলতে চাচ্ছেন যে তারা যতক্ষণ না এই আন্দোলন কর্মসূচিতে তারা সঠিক কোনো দৃশ্যমান কোনো সমাধান পাবে না ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন এবং আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছিলাম এখন পর্যন্ত কোনো আশ্বাস তারা পায়নি। যদি তারা এই আশ্বাস না পান তাহলে আরও কঠোর কর্মসূচি ইভেন বারাসাত এবং ব্যারিকেড দিয়ে তারা কিন্তু এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন। এই ছিল কলেজ প্রাঙ্গণ থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনের সবশেষ নিয়ে আমরা সরাসরি ছিলাম তিতুমির কলেজের সামনে।